কুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার মায়ের কথা বাবার কথা খুব মনে পড়ছে। কেননা মা বাবার পদতলে সন্তানের জান্নাত। এই পৃথিবীতে মার মতো আপন আর কেউ হতে পারে না, বাবার মতো আপন কেউ হতে পারে না। সেই যে কতদিন মায়ের মুখের কথা শুনতে পাই নাই, বাবার মুখের কথা শুনতে পাই নাই। অনেক দিন মনে হচ্ছে যেন তাদের মুখের কথা অনেক দিন শুনিনি। আবার মাঝে মধ্যে যখন শুয়ে থাকে তখন ভেসে ওঠে যে কখন যেন মা এসে ডাক দেয়, কখন বাবা এসে ডাক দেয়। সেই মধুর সুরে মধুর কণ্ঠ দিয়ে বাবা মা ছাড়া আর কেউ সন্তানকে ডাকতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, তাই বাবা নেই, মা নেই, এখন মনে পড়ছে কী জিনিস। কিন্তু বাবা মাদের কেমন ছিল সেটা যদি ওই সময় যখন জীবিত ছিল তখন যদি বুঝতাম, তাহলে আজকে এতটা অনুতপ্ত হতাম না। আসলেই বাবা মা কি আপন জিনিস, কত কঠিন। তার কথায় বলে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা দিতে জানে না। আসলে বাবা মা থাকতে মানুষ বাবা মার মর্যাদা দেয় না। আমরা অনেকেই আমাদের সমাজের বুকে বাবা মা অবহেলিত, পদদলিত। কিন্তু সত্যিকারের বাবা মা যে কি আপন জিনিস, মায়া করার মতো এই পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ মায়ার কণ্ঠে, মধুর কণ্ঠে ডাক দিতে পারে না। সেই যে বাবা মা গেছে, আর ফিরে আসলো না, আর কখনো ফিরে পাবো না। কিন্তু মাঝে মধ্যেই বাবা মার স্মৃতি মনে পড়ে। আমি আমার পিতার কাছ থেকে আমি সাঁতার শিখেছি। আমার পিতা আমাকে পানির মধ্যে নিয়ে যেয়ে হাত ধরে ধরে সাঁতার শিখাইছে। সেই যে বাবা আমাকে সাঁতার শেখালো, সেই থেকে আমি সাঁতার শিখেছি। আসলেই বাবা মার শিক্ষাটা বড় শিক্ষা। আজকে দুনিয়ায় যার বাবা মা আছে তারা অবশ্যই আপনার বাবা মাকে মর্যাদা দেবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। আর আমি আপনাদের মাঝে কষ্ট করে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটি লাইক, একটি কমেন্ট এবং আমাকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।